এখন আপনাদের সাথে আছি আমি অনুরাধা। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা, তুমি জেগে আছো বকুল ও বিছানো পথে। রাত্রি গভীর, চারদিক নিস্তব্ধ, কিন্তু কার যেন এক অপার্থিব জাগরণ। পথে পথে ঝরে পড়া বকুল ফুলের মতো তুমি জেগে আছো, যেন কেউ চুপিসারে আসবে আর তোমার সেই জাগরণ মিলিয়ে দেবে চিরতরে। এই চিত্র যেন এক গভীর আধ্যাত্মিক প্রতীকময়তা বহন করে, আর তার ব্যাখ্যা আমরা পাই শ্রীমদ্ভাগবত গীতার 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মুরু অং নাভিজানাতি লোকমাম অজমব্যম। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আমি সকলের সামনে প্রকট নই। আমার আধ্যাত্মিক শক্তি যোগমা আমাকে আচ্ছাদিত করে রেখেছে। এই কারণেই মূল লোকেরা আমাকে চিরন্তন, অজন্মা ও অবিনশ্বর ভগবান বলে চিনতে পারে না। এই জাগরণ, এই পথচলা, এটি সেই সত্তার প্রতীক্ষা যিনি আমাদের কাছে না থেকেও আছেন। ভক্ত জানে তিনি জেগে আছেন, তিনি দেখেন, তিনি শোনেন, কিন্তু তার প্রকাশ লীলার আড়ালে। যেমন ভক্ত রাধারানী অপেক্ষা করেন শ্রীরাধা কুণ্ডে, তেমনি আমাদের হৃদয়ের প্রত্যাশাও ভগবান শ্রীকৃষ্ণের এক চিরন্তন সাক্ষাৎকারের জন্য। তার দর্শন কেবল ভক্তি ও আত্মনিবেদনের পথেই মেলে। তুমি জেগে আছো, এটা কেবল কাব্যের রূপক নয়, এটা ভক্তের প্রাণভরা উপলব্ধি যে আমার প্রভু, আমার কৃষ্ণ আমাকে ছেড়ে যাননি। তিনি আছেন, তিনি জেগে আছেন এই সংসারের বকুল বিছানো পথে, আমারই অপেক্ষায়। এই উপলব্ধি শুধু কবিতায় নয়, এই অনুভব আমাদের জীবনের দিকনির্দেশ হতে পারে। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কমেন্টস করে আপনার পছন্দের কোন ধর্মীয় শিরোনামের বিশ্লেষণকে ভিডিও হিসেবে শুনতে চান সে কথাও জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ। বসন্ত কহে ব্রজনারী, হে চির সুন্দর হে গিরিধারী। মধুরিত বসন্ত কহে ব্রজনারী, হে চির সুন্দর হে গিরিধারী। দাও প্রভু দর্শন, প্রভুজি দাও দর্শন, দাও প্রভু দর্শন। অন্তরে অনুঘন রাধার জীবন রাখো মধু মিলনে, রাধার জীবন রাখো মধু মিলনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী, নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী। অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজ মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। হরে কৃষ্ণ।